বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাকির নায়েক তাবলিগের বিভিন্ন ধরনের পদ্ধতি এবং নিজের খুব সুন্দর আচরণের মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন। কুরআনে পাক, বেদা, বাইবেল এবং এগুলির মতো বিভিন্ন মাযহাবের কিতাবগুলিকে না খুলে যখন সেগুলির ভিতর থেকে রেফারেন্স দিয়ে থাকেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিরা এই সত্যকে একেবারেই অস্বীকার করতে পারে না। আর এটি কারণ যে ডক্টর সাহেবকে এই পৃথিবীর সমস্ত জায়গা থেকে দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। মানুষজন তাকে নিজের দেশে ডেকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে অথবা দিন ইসলামের বার্তাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে থাকে। আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড, আর সেখানকার এটি লেকচারের ভিডিও। আর যেখানে এই ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্টসকে ডক্টর জাকির নায়েকের সামনে বসিয়ে রাখা হয়, আর যারা নিজের প্রশ্নগুলি ডক্টর জাকির নায়েকের সামনে উপস্থাপন করতে শুরু করে। যদিও ডক্টর জাকির নায়েকের সাথে অনেক সমস্ত স্টুডেন্টই খুব সুন্দর প্রশ্ন করলো, কিন্তু এই ভিডিওতে আমরা এজি নামের একটি মেয়ের কঠিন প্রশ্ন এবং ডক্টর জাকির নায়েকের সেই প্রশ্নের উত্তরকে শোনাবো। আর সেই সঙ্গে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি থাকেন তাহলে কোনো এক সময়ে এই প্রত্যেক স্টুডেন্টসের প্রশ্নগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার। সর্বপ্রথম আজি নামের এই মেয়েটি ডক্টর জাকির নায়েককে হিজাবের সম্বন্ধে প্রশ্ন করলেন আর বললেন যে, আপনি তো বলেন হিজাব নারীদেরকে সুরক্ষিত করে রাখে, কিন্তু আমার দৃষ্টিতে হিজাব মেয়েদেরকে দাবিয়ে রাখে এবং বন্দী বানিয়ে রাখে। তাহলে আপনি এটির উপর কি উত্তর দিতে চাইবেন? My name's Izzy Westbury. I'm the secretary here at the Oxford Union. I have a very short question to ask. You talk about the hijab being something that serves to protect a woman. Surely it's extremely patronizing and degrading to prevent a woman from making that decision for herself. How could you answer that? ডক্টর জাকির নায়েক এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, হিজাব করার জন্য কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ এসেছে। সেখানে বলা হয়েছে নারীদেরকে এতদূর পর্যন্ত হিজাব করার হুকুম হয়েছে যে তারা শুধুমাত্র তাদের চেহারা এবং আঙ্গুলকে খোলা রাখতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ যেন না থাকে। এরই সঙ্গে ডক্টর জাকির নায়েক বলেন, হিজাবের আদেশ শুধুমাত্র কুরআনুল কারীমের মধ্যে উপস্থিত নেই, বরং বাইবেলের মধ্যেও এসেছে, যেখানে বলা হয়েছে নারীদেরকে পর্দা করার প্রয়োজন, কাপড় এমনভাবে পরার প্রয়োজন যেখানে শালীনতা বজায় থাকে, আর তাদেরকে গহনা পরারও প্রয়োজন নেই। বাইবেলে আরও একটি স্থানে উল্লেখ আছে, যদি নারীরা নিজের মাথাকে না ঢেকে রাখে তাহলে তাদের চুলগুলোকে কেটে নেওয়ার প্রয়োজন। বেশক আমি এটির সাথে একমত হব না যে এটি করা প্রয়োজন, কিন্তু এখানে বাইবেলের রেফারেন্স উপস্থিত আছে। সেই সঙ্গে হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদাতে উল্লেখ আছে যে নারীদের জন্য হিজাব করা বাধ্যতামূলক। তো সেই জন্য শুধুমাত্র ইসলামই নয়, প্রত্যেক মাযহাবই পর্দার কথা তুলে ধরে। যেই সমস্ত আসমানি কিতাবগুলো নারীদেরকে ঢেকে রাখার জন্য বলে থাকে, তারা তাদেরকে বেইজ্জতি করার জন্য নয়, বরং তাদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলে থাকে। ডক্টর সাহেব এজি নামের এই মেয়েটিকে বলেন, আমার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে আমি জানিয়েছি যেই সমস্ত নারীরা হিজাব করে না অথবা যারা পশ্চিমা পোশাক পরিধান করে থাকে তাহলে তাদের রেপ হয়ে যায়, কিন্তু আসলে আমি এমন সমস্ত কোনো কথা বলিনি। আমি বলেছিলাম যদি নারীরা নিজের শরীরকে প্রকাশ করে রাখার মতো কোনো কাপড় পরিধান করে থাকে তাহলে তার রেপ হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। যেই সানডে টাইমস পত্রিকা আমার বিরুদ্ধে এমন নোংরা মানসিকতা ছড়িয়েছিল, সেই সানডে টাইমেই 1 বছর আগে একটি আর্টিকেল লিখেছিল, যদি নারীরা অশ্লীল পোশাক পরে থাকে তাহলে তাদেরকে ডেট করা প্রয়োজন। আর এই ইংল্যান্ডের ওই 7 জন মানুষের মধ্যে একজন পুরুষ মানুষ চিন্তা করেন যে যেই নারীরা শরীরকে প্রদর্শন করার জন্য পোশাক পরিধান করে থাকে তাদেরকে আঘাত করা প্রয়োজন। কোনো আরও একটি সময়ে এই সানডে টাইমসও লিখেছিল, 26% ইংল্যান্ডের মানুষ এটি মনে করে থাকেন যে সমস্ত নারীরা শরীরকে প্রদর্শন করার জন্য কাপড় পরিধান করে থাকে তাদের রেপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ডক্টর জাকির নায়েক বলেন, নিজেকে যতটা আপনি শালীনভাবে সমাজে উপস্থাপন করবেন ঠিক ততটাই সম্ভাবনা থাকবে যে আপনি সুরক্ষিত থাকবেন। তো এই জন্য আমি এটি মনে করে থাকি, এই হিজাব আপনাকে অসম্মান কিংবা আপনাকে দাবিয়ে রাখে না, বরং আপনার সম্মান এবং ইজ্জতকে বাড়িয়ে থাকে। ইসলাম কখনোই কাউকে জোরপূর্বকভাবে বাধ্য করে না, বরং জীবনকে চালানোর তরিকাকে জানিয়ে দেয়। হিজাব নারীদেরকে দাবিয়ে রাখার জন্য নয়, বরং তার সম্মান এবং তাকে সৌন্দর্য করে তোলার মাধ্যম হয়ে দাঁড়ায়। ডক্টর সাহেব বলেন, বিভিন্ন দেশে বসবাস করলে বিভিন্ন রকমের রুলসকে জানতে পারা যাবে। যেমন কি কিছু দেশে নারীদেরকে দেখা পর্যন্ত খারাপ মনে করা হয়, আবার সেখানে কিছু দেশে দেখাকে খারাপ মনে করা হয় না, বরং স্পর্শ করাকে খারাপ মনে করা হয়। এমনইভাবে কিছু সমাজে স্পর্শ করাকেও শালীন বা সভ্য মনে করা হয়। আবার কিছু সমাজ এমনও হয়ে থাকে যেখানে পুরুষ আর নারী যদি রাজি হয়ে থাকে তাহলে যা ইচ্ছা তাই করবে, সেটিকে কোনো খারাপ ধরা হবে না।
ডক্টর জাকির নায়েক বলছেন, আমি একটা সময়ে আমেরিকাতে লেকচার দিচ্ছিলাম, তখন এক ব্যক্তি আমাকে বলল, তোমরা ইন্ডিয়ান কালচারের মানুষরা খুবই অসভ্য হয়ে থাকো। তখন আমি জিজ্ঞেস করলাম কেন? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, তোমাদের নারীরা পেটকে প্রকাশ করে থাকে। তখন আমি তাকে বললাম, ইন্ডিয়ান কালচারে শাড়ি পরে পেট দেখানোকে খারাপ মনে করা হয় না, বরং স্কার্ট পরাকে খারাপ মনে করা হয়। আর এটা ঠিক এমনই যে যেমন আমেরিকাতে শর্টস পরা একটি সাধারণ কথা, কিন্তু পেট দেখানো খারাপ মনে করা হয়ে থাকবে। আর এটি একটি সামাজিক ব্যবস্থা যেটি প্রত্যেক সমাজ, প্রত্যেক দেশ আলাদা আলাদাভাবে উপস্থাপন করে থাকে। আর এটির উপর আপনি কোনো প্রশ্ন উঠাতে পারবেন না কিংবা কোনো কটূক্তি করতে পারবেন না। এরপর ডক্টর সাহেব সেই এজি নামের মেয়েটির বিরোধী করে বলেন, এই ইংল্যান্ডেও আমি দেখেছি প্রচুর নারী হিজাব পরে থাকে, যদিও ইংল্যান্ডে তাদের উপর কোনো প্রতিবন্ধ নেই, কোনো কেউ তাদেরকে বাধ্য করছে না যে তারা যেন নিজেকে ঢেকে রাখে, বরং তারা হিজাবকে নিজের ইচ্ছা মতো পরিধান করে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। যদি কোনো নারী মনে করে থাকে তার ইজ্জত এবং সম্মানকে বাঁচানো জরুরি, তাহলে সেই হিজাবকে পরিধান করতে পারে। So Islam has prescribed the modest hijab for the woman, not to degrade her but to uplift her. I do agree there may be cultural differences. Islam cannot force anyone to adopt it. There are cultural differences. For example, I'll give you an example, that some societies, what they feel, that even looking at a woman is immodest. Some societies feel looking is no problem, but touching a woman is immodest. Some of the societies feel shaking hand is no problem. Some societies feel kissing no problem. Some societies feel doing anything as long as both agree is no problem. Different societies and different cultures have got different rules and regulations. When I went to America, while I was giving a talk, one of the Americans told me, you Eastern women, you're immodest. I was shocked. So I said, why do you call the Eastern women immodest? He told me, you Eastern women, you expose your belly. So in America and Western country, exposing belly is immodesty. In India, exposing belly is not immodesty, wearing shorts is immodesty. So what you have to realize, sister, there's different culture, there's different system. Islam cannot force anyone to adopt. It's clearly mentioned in the Quran in Surah Baqarah, chapter number 2, verse number 256, La ikrah fid din, there is no compulsion in religion. But if some women want to adopt the hijab because they feel modest and they feel respected, I feel no other woman should disagree. And when I've been to UK, I've seen hundreds and thousands of women who do cover their hair and who feel that they are uplifted because of this modesty. Hope that answers the question.